बांग्ला बोली बहुत मीठा। दादी बांग्ला में और मीठा। पगला कहीं। कोई आया है? हाँ? চিঠি রেখা কেন কলকাতায় নেই বুঝি? আরে দুশ্মন বাপ বাড়িতে আটক করে রেখেছে, তারপর কলেজ পর্যন্ত যাওয়া বন্ধ করে দিয়েছে। হেলাফে কনজারভেটিভ ফ্যামিলি। এটা যদি অসভ্য 20th সেঞ্চুরি না হয় সুসভ্য মধ্যযুগ হতো तो अब भी सादा घोड़ा चोड़े तलवार निकाल कर खाना तैयार ही सिपाही। বাবা একবার বিলাতের বাড়ি। কেন সেখানে কি? মানে ওর একটা বই আছে কিনা আমার কাছে। তা আমাকে দিও, আমি বিকেলে বেড়াতে যাওয়ার সময় দিয়ে আসবো। এখন দেখ তো কে। নমস্কার। তুমি কেন? তোমার বাবার কাছে। তোমাকে না বারণ করেছিলাম আসতে? বাবা নেই। আরে আছে আছে। বাবা নেই। শশী বাবু আছেন? বাবা নেই। আরে নেই কি? ডেফিনেটলি আছেন। কাকে চাই আপনার? শশী বাবুকে। আসুন অবশ্যই। সপনাশ হয়েছে বৌদি। কি হলো আবার? এসে গেছে। কে? সেই ভালোই তো, ঠিকই করে। তুমি ওকে জানো না বৌদি? আপনি কি অবাঙালি? হ্যাঁ ইন্ডিয়ান। তা বাংলা তো বেশ বোঝেন দেখছি। ছোটবেলা থেকে বাংলাদেশে আছি, বাংলা শিখে গিয়েছি। তা আমাকে খুঁজছিলেন কেন? মানে একটা সিগারেট ম্যানুফ্যাকচারিং কোম্পানি করেছি স্যার। সারি ক্যানভাসিং। এক্স্যাক্টলি স্যার, এক্স্যাক্টলি। দেখুন না স্যার, একটা টেস্ট করে। সিগারেট দেখুন স্যার। আচ্ছা, আপনার দেশ কোথায়? পাঞ্জাব। হয়ে গেল। আমার ইচ্ছে স্যার বাংলাদেশেই থাকি, সেরকম কথাবার্তা হচ্ছে। কিসের? বিয়ে শাদীর, বাঙালি মেয়ের সঙ্গে। মেয়ের বাবা আপত্তি করছেন। আপনি বলেন স্যার, আজকালকার দিনে এই আপত্তির কোনো মানে হয়? Excuse me, gentlemen. I'm not interested in your marriage, neither in your cigarette. আচ্ছা, একটু জল পেতে পারি স্যার? রেখা, আপনার ভালো লাগলো না স্যার? কি? সিগারেট। এক গ্লাস জল এনে দাও ওকে। বাঙালি বাড়িতে তো শুনেছি শুধু জল দেয় না, একটা মিষ্টি টিষ্টি। পরে দেখা হবে কোথাও।
चलिए सर, मने राजन सर, नमस्कार। বাদিগিরি আর জীবনে ঘুচল না। কোথায় ছেলের বউ দুটো ভাত দেবে তা নয়, এই বয়সে আমাকে বইয়ের আপিসে ভাত ভাত করে। অফিস যাচ্ছ বৌদি? হ্যাঁ। খেয়ে যাবে না? শরীরটা তেমন ভালো নেই, অফিসের ক্যান্টিনে যা হোক কিছু খেয়ে নেব। মা, বারে তুমি এখনো বসে আছো? চলো খাবে, চলো। জ্বালাস নি রেখা, তুই নিজের কাজ করতে যা। বৌদি তো অফিসের হোটেলে খেয়ে নেবে, তুমি কেন শুধু শুধু উপোস করবে? চলো। সকলেরই তেজ আছে, তেজ থাকবে, শুধু থাকবে না আমার, না? ঘুমোচ্ছ নাকি? চোখ বুঝলি যদি ঘুমোতে পারতাম। আমার জন্য কম দামি মোটা দেখে একটা খদ্দরের চাদর কিনে এনো, কিছু আমচুর আর 100 সোনামুগের ডাল। খদ্দরের চাদর, আমচুর, সোনামুগের ডাল, এর কম্বিনেশনটা তো ঠিক বুঝতে পারলাম না। দিন কত পরেশের ওখানে গিয়ে থাকবো ঠিক করেছি। আমচুর দিয়ে ডাল খেতে পরেশ ভালোবাসে। হ্যাঁ, আর কিছু আলুর পাঁপড় এনো। পরেশের ওখানে গিয়ে থাকবে মানে? ও বলেছিল বাড়ি ঠিক করি আমাকে চিঠি দেবে। চিঠি সে দিয়েছে, তবে তোমাকে নয়, আমাকে। বাড়ি পেয়েছে? কবে নিয়ে যাবে লিখেছে? আমার হয়তো পড়তে ভুল হতে পারে, তুমি ভালো করে পড়ে দেখো। তোমার কথা এক জায়গায় লিখেছে, মাকে আমার প্রণাম জানাবেন। আমার কথা নিয়ে যাওয়ার কথা কিছু লেখেনি? না, পরেশবাবু বাড়ি ঠিক করেছেন, তবে খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে বলে বৌমাকে নিয়ে যাবেন। হুকুম হয়েছে বৌমা যাতে চাকরি ছাড়ার দরখাস্ত করেন। চাকরি ছাড়াটা যেন ওর খেয়াল খুশির উপর নির্ভর করছে। এখন কি? এখন চাকরি ছেড়ে দেবে? তুমি তোমার নিজের ভাবনা ভাবো রেখা। এ বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসছে বৌদি। চারদিকে কালো মুখ, কোনো মানেই হয় না। এর মধ্যে থেকেই মানে খুঁজে বার করতে হবে। রেখা, একটু চা করে নিয়ে এসো তো।